আবারও সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে আগে সালাম দিব। এই প্রথম সবক আপনাদেরকে দিতেছি। কেউ মুসলমান যেন আমাকে আগে সালাম দিতে না পারে। রাজি? বুঝা কোনো না বুঝা কোনো? কালকে সকালে আমি দেখবো, দরকার আমি খাইকা দেব, আমার আগে আমাকে কেউ সালাম দিতে পারবে না। এই জন্য রাজি? কারা কারা রাজি? হাত আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আমি ঘরে ঢুকবো, আমার বিবি করে আসসালামু আলাইকুম আগে বলবো, ওনাকে আগে বলতে দিব না। এবার বলতে পারেন মাসুম ভাই আগে সালাম দিলে কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন নবীর দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন, অলওয়েজ, প্রত্যেকদিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতেন। একদিন ইচ্ছাকৃতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয় নাই, দাঁড়িয়ে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে আলী প্রত্যেকদিন আগে আমার সালাম দেয়, আজকে সালাম দিল না, এটার কারণ কি? যাক আমিই দিই, আসসালামু আলাইকুম বলে আগে সালাম দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটার উত্তর দিয়ে এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিল। দুজনের সালাম শেষ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ভিতরে একটু চিন্তা করতেছে, ঘটনা কি? প্রত্যেকদিন আগে আমার সালাম দেয়, আজকে দিল না, কারণটা কি? নবীজি দরবারে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আলী আমাকে আজকে আগে সালাম দিল না, প্রত্যেকদিন আগে সালাম দেয়, আজকে সালাম দিল না, আমার মনে একটু কেমন যেন লাগতেছে। হুজুর বলতেছেন আলী দাঁড়াও। আলী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আবু বকরকে প্রত্যেকদিন আগে সালাম দিতে, আজকে দিলে না কেন? হুজুর ইচ্ছা করিয়ে দিই না। হুজুরের সামনে করে ইচ্ছা করিয়ে দিই না। হুজুরকে ইচ্ছা করে তুমি তোমার ভাইকে সালাম দিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক, গত রাতে আমি ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতটা পরিদর্শন করতেছি। সমস্ত জান্নাত পরিদর্শন করতে করতে এক জায়গায় যায় দেখলাম বিশাল একটা কামরা, কোটি কোটি চেয়ার সাজিয়ে রাখছে, নূরের চেয়ার, স্বর্ণ অলংকার দিয়ে সুসজ্জিত করানো চেয়ার, এত সুন্দর জিকমিক করে চেয়ার। আমি রুমটার ভিতরে ঢুকলাম, এত চেয়ার আল্লাহ এখানে কার জন্য রাখলো? আমি ভিতরে দুইটা দেখি লেখা, যেই ব্যক্তি কোন মুসলমানকে আগে সালাম দিব আল্লাহ ওই মুসলমানের এই চেয়ারে বসাইব। খুশি? সবাই খুশি? এখন সালাম দিতে অসুবিধা নেই তো? হুজুর আমি তো প্রত্যেকদিন ওনারে আগে সালাম দিই, তাহলে চেয়ারে আমি আগে বসবো। আমার ভাই আবু বকর তো কোনোদিন আমার আগে সালাম দেয় না, এই জন্য আজকে ইচ্ছা করি আমি আগে সালাম দেই নাই, উনারে দিয়ে সালাম দেওয়াইছি যাতে উনি ওই চেয়ারের মধ্যে বসতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী ডাকে কয়, আলী আমার কাছে তুই ভাইয়ের জন্য এত খুব মায়া তোর। আবু বকর তুমি খুশি না বেজান? আবু বকর দৌড়ে আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা কি দিবেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বক্তা শ্রোতা সবাই ওই চেয়ারের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে আজকে কোরআন শরীফ থেকে একখানা আয়াত, নবীজির একখানা হাদিস করছি, এর উপরে আলোচনা করার বাসনা রাখি যদি আমার আল্লাহ দয়া করেন, আমার মদিনাওয়ালা যদি দয়া করেন, আমার কেবলাজান যদি দয়ার নজরে তাকান, তবেই সম্ভব, নতুবা সম্ভব না। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আল্লাহ নিজে করতে যাইয়া প্রথম কয় সুবহান। আল্লাহ এখানে সুবহান বললো কেন? যে কোনো আশ্চর্য ঘটনা বললে মানুষ সুবহানাল্লাহ হয়ে ওঠে, ঠিক নেই? সুবহানাল্লাহ, এমন এক ঘটনা ঘটে গেছে, হাই হাই ভাই, বড় আশ্চর্য ঘটনায় মানুষ সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে, বিআবদিহি, আমার বন্ধুকে, আমার বন্দা, আমার বন্ধু, আমার বন্ধুকে
মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম মানে কাবা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, যেখানে পথ হলো 6 মাসের পথ। কয় মাস? এই 6 মাসের পথ হুজুর রাতের মধ্যে গেছে আইছে। এটা হলো কোরআনের তর্জমা, কিন্তু এটার তাফসীর হলো আমার হুজুরকে আল্লাহ কোন পর্যন্ত নিচ্ছে, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্তই নেয়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস একটা মঞ্জিল, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা আরেকটা মঞ্জিল। 7 আসমান পাড়ি দিয়া জিবরিল যেখানে সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ বড়ই গাছ ওই পর্যন্ত নিয়া, ওখান থেকে জিবরিল থেমে গেল, ওখান থেকে আবার রক্ত দিয়া আল্লাহর বাড়ি পর্যন্ত, শুধু আল্লাহর আরশ না, হাতিমের মধ্যে, হাতিম মানে কাবা শরীফের সামনে এই জায়গাটা হাতিম যে গোল, এই হাতিমের মধ্যে হুজুর পয়সা আলোচনা করতেছে যে আমি গতকালকে রাত্রে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, 6 মাসের পথ, রাতের এক অংশে যাইয়া আবার রাতের মধ্যে আইলো। এটা কেমন কথা? এটা বিশ্বাসযোগ্য কথা? বিশ্বাস করে আবু জেহেল বলতেছে তুমি আর কোনো কথা পাও না, 6 মাসের পর এই অল্প কতক্ষণের মধ্যে যাই আইছো, রাইতের মধ্যে গেলা, রাইতের মধ্যে আইলা। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল বাজারে যে মিছিল নামাইছে, মিছিল নামাইয়া স্লোগান দিতেছে, হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে। আবু বকর দৌড়ে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। কি হুজুর? আরবের বাজারে আপনার বিরুদ্ধে মিছিল নামাইছে, আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন 6 মাসের পর, কিভাবে সম্ভব? এটা নিয়ে আবু জেহেল মিছিল নামাইছে। এবং শুধু তাই নয়, একটু পরে আবু জেহেল আসবে। বাইতুল মুকাদ্দাসে একজন খাদেম আছে, আমাকে মক্কায় করে নিয়ে আইবো, আপনারা জিজ্ঞাসা করবো আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন কিনা। যদি বাইতুল মুকাদ্দাস যায় থাকেন, এখানে একখান কথা আছে। হুজুরের কি কথা? আপনাকে জিজ্ঞাসা করবে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, কি কতটা, পুরো স্টেটমেন্ট নিব। যদি আপনি না বলতে পারেন তাহলে আপনাকে অপমান করা হবে। হুজুর ডাক দিয়ে তার বকর, তুমি কি বলো? বন্ধ করো, এটা বলবো। হুজুর বলতেছে আবু বকর তোমার ইমান কি? আমি বাইতুল মুকাদ্দাস গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস পেরা বারিন্দার ব্যাপার, বাইতুল মুকাদ্দাস তো এখান থেকে এখানে। আমার ইমান, আপনি আরশ করতে লৌহ করম পাড়ি দিয়ে আমার মাবুদের লগে দিদার করে আইছেন। যেই মুহূর্তে কেউ বিশ্বাস করে না, ওই মুহূর্তে আবু বকরের মুখে এই কথা শুনে হুজুর এত খুশি হইলো, এত খুশি হইলো, জড়িয়ে ধরে আবু বকর দাও, প্রত্যেকদিন তুমি আমার কাছ থেকে আবু বকর আসো আর যাও, আজকে তোমার শুধু আবু বকর দিব না। হুজুর কি দিবেন? এখন থেকে তোমার সিদ্দিক আকবর ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে আবু জেহেল চলে আসছে। আবু জেহেল আইসা বলতেছে মুহাম্মদ তুমি নাকি বাইতুল মুকাদ্দাস গেছো? সবাই বলতেছো, আমাকে একটু আগে বললাম। আমার ওই চল্লিশকে আইসা দিয়ে জানো আবু জেহেল, আমি শুধু কি বাইতুল মুকাদ্দাস গেছি, সেখানে একটা ঘটনা ঘটছে। তো ঘটনা কি? আবার সব নবী করে আমি নামাজ পড়ছি। আবু জেহেল হায় হায় কি কইতো, সব নবী গেছে, এর আগে মরি না। 7000 বছর আগে, 8000 বছর আগে তার সব নবীরা মরে গেছে, হেরা আবার তোমার দিচ্ছে নামাজ কইবি, তোমরা কিছু কইবা? একই মাথা ঠিক আছে? সবাই কই না, এরা তো সব মরে গেছে। আপনারা বলেন আমার হুজুরের পিছনে সব নবী নামাজ পড়ছে না পড়ে নাই? এটার উপরে ইমান কার কার দেখতে চাই? আল্লাহু আকবার। আমার নবী সব নবী করে নামাজ পড়ছে 2 রাকাত। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে জিবরিল আমিন যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, হুজুর কই জিবরিল এরা কারা? হুজুর এরা সাধারণ মানুষ না, এরা নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। হুজুরকে আমি ভিতরে ঢুকলাম, জিবরিল আমারে ধইরা লয়ে গেল, সব দিকে আমার দিকে তাকায়। সুবহানাল্লাহ। আমি সামনে গেলাম, জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করবেন। হুজুর কই বাবা আদমকে শুনে আমি ইমামতি করি কিভাবে? তুমি তো আমার বাবা, তুমি তো প্রথম মানুষ। হুজুর বাবা হইলে কি আল্লাহ মর্যাদা দিচ্ছে আপনারে।
আমার হুজুর ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ বলেন, হাবিব আপনি এতদিন ছিলেন রসুল, আজকে হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রসুলের ইমাম। বলে তোমার লাগা বানাই আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। মারহাবা বলে আমার নবীদের এরা মরে গেছে তোমার কিছু নাম। আচ্ছা ঠিক আছে, নামাজ বাদ দাও, নবীরা পড়ছে এটাও বাদ দাও। এবার তুমি বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আপনারা বলেন হুজুর কি দরজা বলছে? হুজুর গেছে চলে আসছে, হুজুর কাউ দেখেন আমি তো দরজা জানালা বনি নাই। আল্লাহ কি করে? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল আল্লাহ আমি হাজির। আমার বন্ধুরে কাবা শরীফের সামনে আবু জেহেল বেইজ্জতি করতেছে, বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট নাই। আমার বন্ধু তো দরজা জানালা কিচ্ছু বলে নাই, ভিতরে ঢুকছে বাইরেছে, তোর লোকে বোরাকে আয়া করছে। আমার বন্ধুরে হেরা কি জিজ্ঞাসা, তুই এক কাম কর, আবু জেহেলের কথাটা শেষ হওয়ার পূর্বে গোটা বাইতুল মুকাদ্দাসটাকে হারিকেনের মতো ধইরা আমার বন্ধুর মক্কার সামনে তুলে দাও। আমার বন্ধু দেখা দেখা সব বলে, জিবরিল আমি নাই না গোটা বাইতুল মুকাদ্দাসটাই হবে তুই রাখো। হুজুর এদিকে তাকাবি, হুজুর তাকায়, আরে এটা তো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় কয়টা দরজা? জিবরিল কয় হুজুর এই যে দরজা। সুবহানাল্লাহ। কয়টা জানালা? হুজুর এই জানালা। কয়টা সিঁড়ি? হুজুর এই যে সিঁড়ি। সবকিছু স্টেটমেন্ট কমপ্লিট করার পরে এবার হুজুরকে আবু জেহেল, স্টেটমেন্ট ঠিক আছে, এত তাড়াতাড়ি করে রাখেন। মানে বই পড়ে মুখস্থ করছে। হুজুরকে আমি তো বই পড়ি নাই। আসলে কি বই পড়ে মুখস্থ করছে? যেটা কয় না না দেখে কয়। আমার হুজুর যেটা দেখে, আবু জেহেল কি সেটা দেখে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হুজুর দেখা দেখা বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট যখন দিল, খাদেমকে জিজ্ঞাসা করে, কি রে তুই তো 24 বছর বাইতুল মুকাদ্দাসে ছিলি, সব ঠিক আছে? তো সবই তো ঠিক। বললো কিভাবে? কিভাবে বললো? আমিও তো এত তাড়াতাড়ি বলতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার হুজুর তো আর শুনিয়া বলতেছে না বা বই পড়িয়া বলতেছে না, হুজুর দেখা থেকে বলতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন আমার হুজুর বড় না বাইতুল মুকাদ্দাস বড়? পৃথিবীর মানুষের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, সেকেন্ড কিবলা হলো কাবা শরীফ। এখানে একটা সূত্র বুঝতে হবে, আমার রাসূলের চেয়ে বাইতুল মুকাদ্দাস বড়। কথা আসতে বলবেন, বাইতুল মুকাদ্দাস বড় না আমার নবী বড়? আমার নবী বড় না কাবা বড়? জোরে বল না। এটা ঈমানের অংশ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন, আবু বকর তুমি নামাজে যাও। কিন্তু এই কথা বলার কারো সাহস নাই যে নবীজি আপনি কি নামাজে যাবেন না, এই কথা বলার সুযোগ কারো নাই। হুজুর বলছে নামাজে যাও। আবু বকর নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে নামাজের কাতারে দাঁড়াইছে। খেয়াল করেন পিছনে 5টা কাতার। একটু পরে হুজুর বলতেছে, আয়েশা আমিও নামাজে যাব। সুবহানাল্লাহ। আমরা যখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি যাবেন। হুজুর এবার নামাজের মধ্যে যে 7 বর্ণের কাতারের সামনে দিয়ে যাইতেছে, আমি নামাজের সামনে দিয়ে গেলে গুনাহ হবে, হুজুর সামনে দিয়ে যায়, গুনাহ নাই। তার কারণ হলো নামাজ হলো আল্লাহর, আর আমার নবী হলো নামাজের অংশ। সুবহানাল্লাহ। আমার হুজুর যায় আবু বকরের পিছনে দাঁড়াইলেন। যখন আবু বকরের পিছনে আল্লাহর নবী দাঁড়াইলেন, মুহূর্তের মধ্যে আরেক ঘটনা ঘটে গেল। আবু বকর নামাজের ভিতরে কিবলা পরিবর্তন কইরা আমার নবীর দিকে ফিরিয়া সূরা পড়তেছে। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন। নবী মায়া নবী গো, আপনি আমার জীবন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে ফিরে সূরা পড়তেছে, হুজুর ঘুরে যায় আবু বকরকে কাবার দিকে, কিবলার দিকে ফিরে যায়। আবু বকর হুজুরের দিকে ঘুরে যায়, তিনবারের পরে হুজুর জোর করে চাইবা কাবার দিকে ঢুকিয়ে দিলেন, ঘুরিয়ে দিলেন। আবু বকর নামাজ কমপ্লিট করলেন। এবার হুজুর বললেন আবু বকর দাঁড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক, আমার কোনো ভুল? হুজুর কয়, তোমাকে তো বলছি নামাজ পড়াইতে, আমি পিছনে আসলাম, এটা তুমি কেমনে টের পাইলা? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি কিভাবে টের পাইলাম শুনেন, যখন আপনি এসে আমার পিছনে দাঁড়াইছেন, আমার নাকের ভিতরে নবুয়তির গারান বাইসা আইছে। আবু বকর, বুঝলাম নবুয়তির গারান পাইয়া তুমি বুঝছো আমি আইছি। তুমি তো কিবলার দিকে, কাবার দিকে কিবলা কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াইছো, হঠাৎ করে তুমি আমার দিকে ঘুরে গেলা কেন? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, ও নবী গো আমার, আপনি যখন পিছনে এসে দাঁড়াইছেন, আপনি ছিলেন না কাবার দিকে ফিরে কাবাতে শরীফতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছি। যখন আপনি পিছনে এসে দাঁড়াইছেন, আমি যখন টের পাইলাম, তখন আমার প্রেমে বাড়ি দিল, এটা হলো আমার কাবা, আর আমার পিছনে যিনি দাঁড়াইছেন তিনি হলো কাবার কাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ তো নয় সে যে গোলাপেরই বাবা, আমার দয়াল নবীজি কাবারও কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার প্রাণের ভাইরা গো, নবী আমার কাবার কাবা দ্বিতীয় দলিল, মক্কা বিজয় হয়ে গেল। হুজুর হুজুর সবাইকে বলতেছে, ও সাহাবীরা বেশি বেশি করে ওই আয়াত পড়ো, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াতটা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। এরই মধ্যে নামাজের সময় হুজুর কাবার সামনে যায় দাঁড়াইলেন, হঠাৎ করে দেখতেছেন বিলাল কাবার ছাদের উপরে লাফাইতেছে আর বলতেছে, ও মক্কার কাফেরেরা, একদিন রাতের অন্ধকারে আমার নবীরে মক্কা ছাড়া করছো, আজকে আমার রাসূলের হাতে গোটা মক্কা, কে কোথায় আছো, আসো আমাদের সামনে প্রতিশোধ নিব। এই বুইড়া বিলাল লাফাইতেছে, কাবার ছাদের উপরে লাফায়। হুজুর নিচের থেকে ডাক দিয়ে বলে, বিলাল আজান দাও। নিয়ম হলো হুজুর বলার সাথে সাথে আজান দিতে হবে। আমার প্রাণের ভাইরা গো, বিলাল কাবার ছাদের উপরে, আল্লাহ নবী বললেন বিলাল আজান দাও। বিলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থাকাকালীন আপনি আমারে দেখিয়ে দিয়েছেন কাবার শরীফের দিকে ফিরে আজান দেওয়ার জন্য, আজকে তো আমি খোদ কাবার ছাদের উপরে দাঁড়ানো, আপনি বললেন আজান দিতে, এখন আমি কোন দিকে ফিরে আজান দেব? কিন্তু হুজুরের কথার পরে দেরিও তো করা যাবে না, আমি এখন কি করব? হুজুর ডাইকা বলে, বিলাল, ও বিলাল, তুই কি বুঝো না, যাবে না বানাইলে আল্লাহ এই কাবা বানাইতো না, তুমি ওই দিকে ফিরে আজান দাও। বিলাল আজান দিতে শুরু করলো, আল্লাহর নবীর দিকে ফিরা, নামাজ কমপ্লিট। বিলালকে হুজুর বলেন, বিলাল আমার দিকে ফিরে আজান দিলা। বিলালকে হুজুর আপনি তো দলিল দিলেন, যারে না বানাইলে আল্লাহ কাবা বানাইতো না, ওই দিকে ফিরে আজান দিতাম। হুজুর এবার আমার ঈমান এটাও হলো, আপনি শুধু আমার রাসূল না, আপনি কাবারও কাবা। ইয়া মুহাম্মদ, আমরা তো কোনো মেয়ে বিয়ে করতে পারবো না। এবার রাসূলুল্লাহ বলেন, আব্দুল
আব্দুল্লাহ তুমি যে ঘোড়া নিয়ে আসছো তেমন শক্তিশালী ঘোড়া না, আমার কাছে তেজ রাস্তার ঘোড়া আছে, খুব দ্রুত গাবি ঘোড়া, অল্প কতক্ষণ লাগবে মক্কায় যাইতে, তুমি যাই আবাজান থেকে অনুমতি নিয়ে আসো, আমি এখানে দিয়ে সব রেডি করতেছি। আব্দুল্লাহ ঘোড়া নিয়ে চলে গেলেন মক্কায়। আমার হুজুরের বাবা কাবা তোয়াফ করতেছে, আমার হুজুরের দাদা কাবা তোয়াফ করতেছে। তোয়াফ শেষ করলো, আব্দুল্লাহ দাঁড়িয়েছে, ডাকিয়ে বলবো বাবা তোমারে পাঠাইলাম ব্যবসায়, তুমি কেন ফিরে আসবা? আব্দুল্লাহ হাইসা দিয়ে বলে আব্বু আমি ব্যবসা করতে যাই ব্যবসায়ী হমু, কিন্তু কপাল লাগিয়ে গেছে, আমি তো রাজা হইতে পারি যদি আপনি একটা অনুমতি দেন। এখন কি অনুমতি? যাতে তুমি রাজা হইবা। এবার হুজুরের বাবা কয় আব্বু হেজাজের বাদশার মেয়ে আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিছে, এই দেখো তার ঘোড়া দিয়ে দিছে, তুমি শুধু একবার হা বলে আমি বিয়ের পিড়িতে বসবো এবং রাজা হয়ে তোমার কাছে চলে আসবো। আব্বু দেন না তুমি আমার অনুমতি। আমি আজকে যে ওনার জড়িয়ে দিলা, ওনার কপালের মধ্যে একটা চুমা খেলাম, ওনার কপালের মধ্যে চুমা দিতেই আল্লাহ ডাক দিয়ে জিবরিল রে ঘটনা কইটা গেছে, এই যে আমিনা আব্দুল্লাহর কপালে চুমা দিছে, নূরে মুহাম্মদী আমিনার পেটে চলে গেছে। মায়া মেলার কোলে আসলেন পূর্ণিমার, মায়া মেলার পেটে আসলেন পূর্ণিমার চাঁদ, দয়াল নবী প্রেমের ছবি, দয়াল নবী প্রেমের ছবি আসে কানের জাল, মায়া মেলার পেটে আসলেন পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা ওয়ালা দয়াল নবীর মায়ায় পড়ে যাদের চোখের পানি ঝরে না, রোজ হাসরে কাঁদবে তারা, নবীর দেখা পাবে না। আল্লাহ শুনে বাবার বিয়ে হয়েছে, মারহাবা কইতেন না? চিৎকার দিয়ে বললেন মারহাবা। আবারও বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজলিমিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা খুশি না? এমনই মনে হইতেছে আপনাদের দিকে তাকে, মনে হয় হুজুরের বাবার বিয়েতেই আপনারা বসে আছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা আরে দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন অস্কুরুনি, আরে ৩২ দাঁত ভাঙলেন তিনি গো, দন্ত সকাল উখারিল তবু করল না প্রেম তো। নবীর প্রেমিকেরা আরে দিশেহারা মরণের ভয় করে না, প্রেম। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত তো আমরা
আল্লাহ হাত উঠাইলাম তোমার বন্ধুকে যেন ভালোবাসতে পারি, এই চোখের পানি যেন তোমার বন্ধুকে দিতে পারি। চিৎকার দিয়ে বলুন আমিন, আমি জোরে বলুন আমিন। নবীর ভালোবাসা বুকে নিয়ে যদি জাহান্নামেও যান, আপনার জাহান্নামের আগুন আপনার গায়ে লাগবে না। জাহান্নামে পড়ে থাকি তাতে দুঃখ নাহি রাখি, এসকে মোহাম্মদের মালা যদি গলে রয় গো। সুবহানাল্লাহ। হুজুরের বাবা বাসর করে ঢুকলেন, হুজুরের মা চুমা দিতেন, এই চুমাটা দিতে বাকি মুহূর্তের মধ্যে নূরে মুহাম্মদী মা আমিনার উদরে চলে গেল। সুবহানাল্লাহ। পক্ষান্তরে জিবরিল, পক্ষান্তরে আব্দুল্লাহ হাতের থেকে নিচে পড়ে গেল। মা আমিনা কই ঘটনা কি? আব্দুল্লাহ সেন্সলেস হইল কেন? হুজুরের বাবারে কোলে করে খাটে বসে শোয়াইলেন, শোয়ে দেখতেছেন মুখ দিয়ে লালা পড়ে, নাক দিয়ে লালা পড়তেছে, আস্তে করে হাত দিয়ে দেখতেছেন দম নাই। হুজুরের মা একটা চিৎকার দিয়ে উঠলেন, আব্দুল বাসর করে যদি আমার আব্দুল্লাহ মইরা যায়, মানুষ আমার কলঙ্কিনী করবে, আমি এখন কি করব? এত রাত্রে ডাক্তার কই পাবো, কোথায় পাবো কবিরাজ, আমি কিভাবে আমার স্বামীকে সুস্থ করব? মা আমেনা এই কথা বলে আউড়াইতেছে, হঠাৎ ব্রেনে চাপ দিল। মা আমেনা বলতেছেন আমার হঠাৎ ব্রেনে বাড়ি দিল না, আমি কোনো ডাক্তার কবিরাজ এই রাত্রে যদি ক্লাস করি, আমার আব্দুল্লাহ বাসকেরও অসুস্থ হয়েছে, তাইলে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, আরবের লোকের আমারে অপয়া করবে, কলঙ্কিনী বলবে। এর চেয়ে কাম করি, স্বামীর আস্তে করে ডাইকা রাইখা আমি একটা দৌড় মারলাম কাবার শরীফের দিকে। সুবহানাল্লাহ। তার কারণ কাবার করে চোখ হাত দিয়ে দোয়া করলে আল্লাহ সব দোয়া কবুল করে। আমি আমার মনিবকে বলবো, মনিব তুমি যদি ডাক্তারি করো, দুনিয়ার কোনো ডাক্তার লাগে না, তুমি যদি দয়া করো একটা ট্যাবলেটও লাগে না, বাসর করে আমার আব্দুল্লাহকে সুস্থ করে দাও। এই বলে আমি কোলের থেকে একটা দৌড় মারলাম। খেয়াল করেন, কাবা শরীফের দিকে আমি দৌড় মারলাম, কিন্তু ভাগ্য আরো খারাপ। আমি কাবার কাছে যাইতেই দেখি কাবা শরীফটা আমার দিকে ঝুঁকা পড়ছে। আমি দেখে বললাম, বাবা বাসর করে ছবি মারা যায়, আসলাম কাবার সামনে কাবা ভেঙে যায়। এই কথাটা বলতে বাকি কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আসলো, উম্মি, মা, মা গো। কে আমার মা? কাবার ভিতর থেকে আওয়াজ আসে, কে আমার মা বলো। কাবা শরীফের জবান খুলে গেল, মা আমি কাবা বলতেছি তো মা, মা আমি বাইরে পড়ি না মা। একটা সূত্র বলবো, আপনারা যদি আপনাদের কাবা দেখলে মাথা নোয়াইয়া দেন, সেজদা দেন, আমার কাবা দেখলে আমি কি করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আমি না বলেন কাবারে, তুই আমার কাবাকে সারা পৃথিবী জানে তুই কাবা, আবার তোর কাবাকে। মা মেনাকে বলতেছে, মা গো আপনি জানেন না মা, একটু আগে সারা আলমে খবর হয়ে গেছে রহমাতাল লিল আলামিন আপনার উদরে আইছে। মায়া মেনার পেটে আসলেন পূর্ণিমার চাঁদ, মায়া মেনার পেটে আসলেন পূর্ণিমার কাবা দেখলে যদি মাথা নুয়ে দেন, আমি আমার কাবা দেখলে কি করবো? মা আমি না কই তোর কাবা কই? মা আপনার পেটের মধ্যে আমার কাবা, একটু আগে আমার কাবা, জানি না বানাইলে আল্লাহ আমার কাবা বানাইতো না। ওই নবী আপনার পেটে খুলে নিয়ে আইছেন মা। মা মেনা কয় দুনিয়ার মানুষ শোন, আমি ডান হাত দিলাম আমার পেটে, যেহেতু এটা খাবার খাবা, বাম হাত দিলাম কাবার ঘরের চৌকাঠে। মাবুদ ও মাবুদ এটা আমার কাবা, আমার পেটে নাকি কাবার কাবা, এই দুই কাবার ইজ্জতের খাতিরে আমার আব্দুল্লাহ রে তুমি সুস্থ করে দাও। মা মেনা বলেন, ও দুনিয়ার মানুষ শোন, আমি দরখাস্ত দিয়া এবার বাড়ির দিকে রওনা দিলাম। হঠাৎ করে দেখি আরেক আশ্চর্য ঘটনা, বিশাল বড় একটা বাঘ আবু কুবাইস পাহাড় থেকে দৌড়ে কাবার দিকে আসে। আমি বুঝতে পারলাম মানুষের গন্ধ পাই একা এই বাঘ এসে খাইতে হয়েছে আমারে। এই বলে আমি কাবার ঘরের মধ্যে ঢুকলাম, দরজাটা লাগাইয়া হাত দিয়ে দেখতেছি বাঘ কই গেল। হায় হায় দেখি শুধু বাঘ না, আরো বড় একটা হরিণ, বাঘের গালে হরিণে চুমা দেয়, হরিণের গালে বাঘে চুমা দেয়। এটা কেমন
চুমা দেয়, হরিণ বাঘের গালে চুমা দেয়। এটা কেমন ঘটনা? এটা কি দেখলাম নাকি কি মিথ্যা কিছু দেখলাম? আবার ভাগ করে দেখি হরিণ বাঘের চুমা দেয়, বাঘ হরিণে চুমা দিতে দিতে কাবার করে দুয়ারের সামনে আসছে। আইসা বাঘ ডাক দিল, মা, মা মেনা গো, মা আপনি ভয়ে ভিতরে ঢুকছেন মা, খোদার কসম আমি আমাকে খাইতে আই নাই গো মা, সারা পৃথিবীতে খবর হয়ে গেছে আমি নামের হুজুরে। ও মা, আপনি একটু দরজাটা খুলে আপনার কদম দুইটা দেন, আমি বাঘ আপনার কদমে চুমা খাবো। কদম দুইটা দেন। আমি না করে দরজা খুইলা সামনে এলাম, বাঘ আমার কদমে চুমা খায়। আমি সেদিন টেলিভিশনে বক্তব্য দিতে যাইয়া এই প্রসঙ্গে বলছিলাম, যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, সমান সমান মানুষ। আমি বলছি আপনাদের কথাই ঠিক। নাইবে আমার প্রশ্ন করতেছে, এটা আপনি কি বললেন? এক কথা ঠিক হইলে আমি কি তাদের কথা ঠিক? নবীও মানুষ, তারাও মানুষ, এখানে একটু ব্যবধান আছে। আল্লাহ কয় ইল্লা ইউহা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার হাবিবের কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। ব্যস্ত এখানে। আবার এখানে খাবার ঘরের সামনে দেখলাম আমার নবীর মায়ের পায়ের মধ্যে, কদমের মধ্যে বাঘ চুমা দেয়, আর তুমি মুফতি সাহেবের মার পায়ের মধ্যে কুকুরে কামড়া। ঠিক নি? ঠিক নেই? যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, এত বড় স্পর্ধা দেখাইও না। খোদার কসম, আল্লাহর পরে আমার নবীর সাথে কোন তুলনা হতে পারে? আমার নবীর তুলনা একমাত্র আমার নবী। সুবহানাল্লাহ বলে। আমার নবীর সাথে কারো তুলনা চলবে না। আমার নবীর পায়ের মধ্যে, কদমের মধ্যে বাঘ চুমা খায়, হরিণ এসে চুমা দেয়, আর আপনার আমার মায়ের পায়ের মধ্যে কুত্তায় কামড়ায়। নবীজির ঘরের দুয়ারে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে থাকে, উকিল হয়ে। সুবহানাল্লাহ। নবী অনুমতি না দিতে ঢুকতে পারে না, জিবরিল আমিন দাঁড়িয়ে থাকে, আর আপনার আমার মায়ের ঘরের দুয়ারের মধ্যে কুত্তা দাঁড়িয়ে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সব জায়গায় পাগলামি চলে, নবীর বেলায় পাগলামি চলবে না। সব বেলায় তুলনা চলবে, আমার নবীর বেলায় কোন তুলনা চলবে না। আমার নবীর তুলনা, আমি সেদিনও বলেছিলাম, আমার নবীর তুলনা আমার নবী, আর সেকেন্ড কোন নাই। আল্লাহর পরে চেয়ার যিনি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমিনা বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন বাঘ আমার পায়ের মধ্যে চুমা দিল, হরিণ চুমা দিল, এবার বাঘ কয়, মা আমি যদি মরে যাই, কালকে মরিয়ে তো যেতে পারি যে কোনো একটা ব্যাপারে, তো আপনি রহমতের নবীর হাত মোবারক আমার পিছিয়ে পাইলাম না, আপনার হাত মোবারক আমার পিছিয়ে দেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব। হরিণ কয়, মা হেরে একলা হাত দিয়ে না, আমার পিছু আছেন। মা আমেনা দুইটা হাত পিঠের মধ্যে হাতটা দিতে বাকি। আল্লাহ বলেন, জিবরিল এই বাঘের ব্যাপারে আমার নির্দেশ হলো, কিয়ামত পর্যন্ত এই বাঘের বংশে পরস্পরে যারা আসবে প্রত্যেকের কপালের ভিতরে আমি গজমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর এই হরিণের যেটার উপরে মা, এই যেটার মধ্যে আমার হুজুরের মা হাত দিয়েছে, রহমতি হাত, এই হাতের বরকতে এই হরিণের বংশ কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের পেটের ভিতরে দীর্ঘ নাভি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মা আমিনা বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, আমি দৌড়ে আইসা আব্দুল্লাহ যে রুমে ছিল, রুমের মধ্যে আইসা দেখি আব্দুল্লাহ বৈশা রয়েছে। আর জোরে বললেন না? দুনিয়ার ডাক্তার যেখানে ফেল, আমার আল্লাহর ডাক্তারি সেখান থেকে শুরু। আমার আল্লাহ যদি ডাক্তারি করে, দুনিয়ার কোন ডাক্তার লাগে না। আজকে আমরা এখানে যত অসুস্থ রোগী আছি, মেরাজ শরীফের ইজ্জতের খাতিরে এই আলোচনার বাবরকতে আল্লাহ তুমি নিজে ডাক্তারি করে আমাদের সব রোগ ভালো করে দাও, বলেন আমিন। আমার ভাইরা, হুজুরের মা বলতেছে, আব্দুল্লাহ তুমি বাসর করে ঢুকতেই বেহুশ করা গেলা। আব্দুল্লাহ হুজুরের মার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি না, তুমি এত সুন্দর, আমি তো এত সুন্দর ছিলাম না, জানেন আপনার কপালে চুমা দিতে বাকি মুহূর্তের মধ্যে আমার গায়ের থেকে নূর বাইরেছে, আমি যেতে ঘুরি খালি আলো বিচ্ছুরিত হইতেছে। শুধু তাই না, জানেন আপনার মুখে, আপনার কপালে চুমা দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে দেখতেছি সব জায়গা ফর্সা হয়ে গেল, জাত করে একটা নূরের আলো আসলো, আমি সিরিয়ার প্রাসাদটা আমার ঘরে বসে দিচ্ছি।
আব্দুল্লাহকে বলতেছে আপনি বেহুশ ছিলেন কেন? আব্দুল্লাহ বলতেছে আমি না রে, আমার এমন মনে হইলো সাপের মুখে মণি থাকে, ব্যাঙের মুখে মানিক থাকে, আমার মনে হলো আমার মানিকটা হারিয়ে গেছে। আসলে হারাইছে না হারাই নাই? মানিক হারিয়ে ফেলাইছি। আমি সংক্ষেপে বলতেছি, অনেক রাত, একদিন দুদিন তিন দিন থাকবে, কয়দিন? 4 দিন। 4 দিন শেষ। এই রাতে হুজুরের মার সাথে হুজুরের বাবা বলতেছে আমি না একটা কথা বলবো। বলো। আমার যে ঘোড়াটা দেখো এটা আমার না, এটা হলো নওফেল বাদশার মাইয়ার ঘোড়া। ওই মাইয়াই আমার বিয়ে করতে চাইছে, কিন্তু আমি বাবার কাছে অনুমতি নিতে এসেছি, বাবা তোমার সাথে আমার বিয়ে দিতেছে। কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে কি হবে জানো? কি হবে? আমাকে রাজা বানাবে, ওর বাবার রাজত্ব আমারে দেখে দিব, আমি হব রাজা আর তুমি হবে রানী। সুবহানাল্লাহ। মা মেলা দুই হাত জোর করে আপনি কি বলেন? আপনি এখন যান। সুবহানাল্লাহ। আপনি এখন যাইয়া ওই মেয়ে বিয়ে করেন, আর আপনি রাজা হলে তো আমি রানী, আমি তো রাজার বউ। কত খুশির খবর আমার। সুবহানাল্লাহ। হুজুরের মা অনুমতি দিল। আব্দুল্লাহ রাজত্বের লোভে আল্লাহু আকবার ঘোড়াটা চালাইয়া এত জোরে তড়িৎ গতিতে চলে গেলেন। তড়িৎ গতিতে যাইয়া রাজার বাড়ির সামনে যাইয়াই ডাক দিল, ফাতিমা, ও ফাতিমা, আমি আব্দুল্লাহ আইসা করছি। ভিতর থেকে যখন আব্দুল্লাহর কণ্ঠ পাইল, সে সাজ সজ্জা সহ দৌড়িয়া চৌখাট পর্যন্ত আয়া করলো। চৌখাটের সামনে আব্দুল্লাহ দাঁড়ানো। হুজুরের বাবার মুখের দিকে তাকায় কয়, আপনি কে? আল্লাহু আকবার বলতে মানি আমি কে? মানি আমি আব্দুল্লাহ। কেন আসছেন? তুমি না আমাকে বিয়ে করবা, কথা দিছ। দুই চোখের পানি ততক্ষণে গালবে মুখের উপর টপটপ করে পড়ে। ফাতিমা বলতেছে আমি কারে বিয়ে করব? হে আব্দুল্লাহ, তুমি আমারে বিয়ে করার আগে ভাগ্যবতী কারে গো বিয়া করিয়াইছো? মায়া মেনার পেটে আসলেন পূর্ণিমারি চাল, মায়া মেনার পেটে গেলেন পূর্ণিমারি চাল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলতেছে তুমি না আমার এই ঘোড়া দিলা, আমার কাছে বিয়ে বসবা। এবার মেয়েকে আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই নাই, আমি কারে বিয়ে করতে চাইছি জানোনি? আমি ওই আব্দুল্লাহরে বিয়ে করতে চাইছি।